পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। দুর্গাপুজো শুরু হতে বাকি এখনো বেশ কয়েকটি দিন, কিন্তু আজকের দিনটি হাওড়ার একটি অংশের মানুষের কাছে কার্যত উৎসবের দিন। কারণ আজ মিলেছে পরিধানের নতুন বস্ত্র, বেশ কিছু পছন্দসই খাবার, অন্যান্য দিনের তুলনায় জীবনের নিত্যদিনের সঙ্গী বাটিতে পড়েছে অনেকটা বেশি অর্থ। আজ এই চেনা শহরেরই একটি কঠিন বাস্তব চিত্র রইল আপনাদের সামনে। এই মানুষগুলোর জন্য পুজোর শপিং বলে কিছু নেই। অধিকাংশের মাথার উপর ছাদও অনুপস্থিত। সঙ্গী বলতে বইতে থাকা গঙ্গার জল, নদীর পাড়ের হাওয়া এবং নিত্যদিনের লড়াই। অবাক লাগলেও বেশ কিছু জনের আয়ের মাধ্যম গঙ্গা জলের তলায় পড়ে থাকা মাটি। আমরা আজ আপনাদের যে ছবিটা দেখাবো তা একটি কঠিন বাস্তব চিত্র। কিসের? অভাবের চিত্র, চিত্র দারিদ্র্যের চিত্র, ভয়ঙ্কর খিদে। হাওড়া শহরে বসবাসকারী একটি নির্দিষ্ট অংশের মানুষের পুজোর শপিং বলতে এই আজ মহালয়ার দিনে ঘাটে তর্পণ করতে আসা মানুষের প্রদান করা বস্ত্র। তার মধ্যে কিছু নতুন, আবার কিছু ব্যবহৃতও বটে। যাদের কথা বলছি তাদের একটি বড় অংশের সংসার চলে গঙ্গা মাটি বিক্রি করে। বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই স্পষ্ট এবং কঠিন বাস্তব সত্যি, যে বাস্তব সত্যিটা গায়ে কাঁটা দেয়, যার ভয়াবহ রূপ দেখলে বুকটা আতঙ্কে ধড়াস করে ওঠে। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। খিদে এতটাই ভয়ঙ্কর হতে পারে যে পূর্ণিমার চাঁদকেও ঝলসানো রুটি মনে হয়। সমাজের একটি নির্দিষ্ট অংশের মানুষের কাছে এখনো পূর্ণিমার চাঁদ সেই ঝলসানো রুটি হয়েই রয়ে গিয়েছে। কারণ সামাজিকভাবে উন্নত হলেও সমাজের একটি নির্দিষ্ট অংশের মানুষ এখনো রয়ে গিয়েছেন পিছিয়ে, দারিদ্র্য সীমার নিচে। সেই দারিদ্র্যের ছবি যে কি ভয়ানক হতে পারে তার একটি স্পষ্ট উদাহরণ রয়েছে আজকের এই রামকৃষ্ণপুর ঘাটে। একটা বিস্কুটের প্যাকেট, সেটি নিতে হাত বাড়াচ্ছেন কমপক্ষে 15 থেকে 20 জন। চলছে কাড়াকাড়ি। তার রূপ যে কি ভয়াবহ তা কার্যত চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। হাওড়া শহর আগের থেকে অবশ্যই উন্নত হয়েছে। সমাজের একটি নির্দিষ্ট অংশের মানুষের আয়ও বেড়েছে। এটা যেমন সত্যি, তেমনি এই ভয়ঙ্কর ভয়াবহ দারিদ্রতার বিষয়টিও সত্যি। সমাজের একটি অপর অংশের মানুষ এখনো আয় করার জন্য গঙ্গায় নেমে মাটি সংগ্রহ করেন। তাদের জামা কাপড়ের জন্য হাত বাড়িয়ে বসে থাকতে হয়, তা নিয়ে কাড়াকাড়ি করতে হয়। এই ছবি কঠিন সমাজের বাস্তব চিত্রটা আমাদের সামনে তুলে ধরে। জয় গোস্বামী লিখেছেন, আমরা তো সামান্য লোক, আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক। কিন্তু বাস্তবের কঠিন পরিহাসে শহরবাসীর একটি নির্দিষ্ট অংশের পাতে আজ লবণও বাড়ন্ত।